আত্মা আসলে কি? পরকাল বা আমাদের মৃত্যুর পর কি কোনো জীবন আছে? স্রষ্টা আসলে কে? তাকে কে সৃষ্টি করেছেন? এরকম বেশ কিছু প্রশ্ন রেখে গেছেন আরজ আলী মাতব্বর। তিনি বাংলাদেশের নাস্তিকতা বিষয়ে একজন বড় লেখক বলা যায়। তার বেশ কিছু বই রয়েছে, সমগ্র রয়েছে। তার লেখনের মাধ্যমে তিনি মানুষের মনে নাস্তিকতার বীজ বপন করে গেছেন। তো তার বিষয়ে খণ্ডন করার জন্য বই লিখেছেন বর্তমান সময়ে জনপ্রিয় লেখক আরিফ আজাদ ভাই। তিনি লিখেছেন আরজ আলীর সমীপে। বইয়ের পিছনে বই সম্পর্কে একটু লেখা আছে, আমি পড়ি। জগতে আলো অন্ধকারের মতো সত্য মিথ্যার একটি লড়াই বিরাজমান ছিল, আছে এবং শেষ দিন পর্যন্ত বহাল থাকবে। জাহিলিয়াতের দ্বন্দ্ব শেষ হয়ে যায়নি এবং যাবে না। এগুলো নানান সময়ে নানান রূপে আমাদের সামনে এসে ধরা দেবে। ওটা মিথ্যা, ওটা অযৌক্তিক, ওটা অবিশ্বাস্য, ওটা অবৈজ্ঞানিক, ওটা কেবল অন্ধবিশ্বাস, কুসংস্কার, এসব নানা প্রশ্ন করবে এবং আমাদের মনে প্রশ্ন জাগবে। এরকম নানান প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তারা। তাদের মিথ্যাচার, যুক্তির অসারতা, অবিশ্বাসের দর্শন, পক্ষপাতী বিজ্ঞান পাঠ এবং বিশ্বাসের বিরুদ্ধে তোলা অভিযোগের বিপরীতে আরজ আলীর সমীপে হতে পারে একটি ভিন্ন মাত্রার সংযোজন। এখানে আরিফ আজাদ ভাই আরজ আলীর বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন, বিভিন্ন তার যে দর্শন তার জবাব দিয়েছেন। আমরা যদি ভিতরের দিকে দেখি তাহলে কয়েকটি অধ্যায়ে ভাগ করা আছে বইটি। প্রথমে হচ্ছে আত্মা বিষয়ক যে প্রশ্নগুলো তার রয়েছে। আত্মা আসলে কি? এটা কি কোনো বিজ্ঞান তাকে কল্পনা করতে পারছে, বা এটা আসলে কি, সেই বিষয়ে নানা প্রশ্নের জবাব তিনি দিয়েছেন। এরপরে ঈশ্বর সংক্রান্ত নানা প্রশ্ন, যুক্তির জবাব দেওয়া হয়েছে। এরপরে পরকাল বিষয়ক, ধর্ম সংক্রান্ত, প্রকৃতি বিষয়ক বিভিন্ন বিজ্ঞানের কথাবার্তা এবং এই প্রশ্নগুলোকে আরিফ আজাদ ভাই বিজ্ঞানের সাথে সামঞ্জস্য করে জবাব দিয়েছেন। বিভিন্ন বিষয় রয়েছে এবং শেষ কথা, এগুলোর মাধ্যমে বইটি সম্পন্ন হয়েছে। এখানে আরজ আলী সাহেবের বিভিন্ন বইয়ের লেখনী তিনি কোট করেছেন এবং এই কোট করার পরে সেগুলোর যে অসারতা, সেগুলোর যে যুক্তির দুর্বলতা, সেগুলো তিনি বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য রেখে এবং কোরআন হাদিসের আলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। এবং তার যে প্রশ্নের জবাবগুলো, সেগুলো তো দিয়েছেনই, এবং পাল্টা এমন যুক্তি দিয়েছেন যে তার আর আসলে জবাব দেওয়ার মতো কিছু থাকে না। তো এভাবেই তিনি নাস্তিকতা বিরোধী একটি স্ট্যান্ড তিনি এই বইতে রাখতে পেরেছেন। এবং যারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে সন্দিহান হয়ে যায়, তাদের জন্য বইটি খুবই উপকারী হবে। এবং কোরআন সুন্নাহর আলোকে, বিজ্ঞানের আলোকে যে কথাগুলো ইসলাম ধর্ম বলতে চায়, সেগুলো সম্পর্কে, রিয়েল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস বা অন্য ধর্ম থেকে নেওয়ার বিভিন্ন কথাবার্তার আলোকে যে একটি ভাষা পারসেপশন মানুষ রাখে ইসলাম সম্পর্কে, সেই বিষয়গুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ বইটি পড়লে। এবং আরিফ আজাদ ভাই সহ সমকালীন প্রকাশনকে ধন্যবাদ যে বাংলাদেশের একজন নাস্তিকতাবাদী মূল পুরুষ বলা হয়ে যায় যে আরজ আলী, তার বিরুদ্ধে তার এই চুক্তি খণ্ডন করে যে কলম তিনি ধরেছেন, এবং এর মাধ্যমে ইনশাল্লাহ বাংলার অনেক মানুষ যারা নাস্তিকতাবাদের দিকে ঝুঁকে যাচ্ছে, তাদের ফেরানোর দিকে এই বইটি কার্যকরী ভূমিকা রাখবে। আমি আলহামদুলিল্লাহ বইটি পড়েছি, আপনারাও পড়বেন। নাস্তিকতার যে মূল প্রশ্নগুলো, সেগুলোর জবাব ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। তো আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।